একবার জানানো হলো তাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যে ইরাকে একটি কবর পাওয়া গেছে যুদ্ধ করতে করতে, সেখানে যেই কবরের এতই গুণ যে যদি বৃষ্টি না হয় সেটা বের করে, সেটা কবর মানে হচ্ছে, এখন কবর দেয় নেই, একটা বাক্স, এটা বের করে রাখে, উন্মুক্ত করে দিলে সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়। আপনি কি মনে করছেন না কত বড় ফিতনা? মানুষের কত বৃষ্টির দরকার, জীবিকা নির্বাহের দরকার, এত কিছুর দরকার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, তোমরা, আমি তো যেতে পারবো না, তোমরা গিয়ে, তোমার নির্দেশ দিচ্ছি, তুমি 13টা কবর করবে ইরাকের বিভিন্ন জায়গাতে, তারপর জানাবে না কোথায় সেটা হচ্ছে, তুমি একটাতে সেটাকে দাফন করবে, বাকিগুলি বোঝা যাবে দাফনের মতোই, কিন্তু কাউকে বলবে না কোথায় দাফন করছে। কারণ আমরা এই কোনো দানিয়াল দিয়ে আমরা বৃষ্টি বিশ্ব বর্ষণে আশা করি না, আমরা শুধু আল্লাহর কাছে শুধুমাত্র চাইব তিনি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থাপনা করবেন। তারপর 13টা কবর খোঁজা হয়েছে দূরে দূরে বিভিন্ন জায়গাতে, যে কোনো একটাতে সেটাকে দাফন করা হয়েছে। দানিয়াল দিয়ে বৃষ্টির বর্ষণতে অনুমোদন করেননি। যেখানে শিরক ছিল সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর ছিলেন। যখন শুনলেন যে নীল নদ পানি দিবে না যতক্ষণ পর্যন্ত মানুষকে বলি না দেয়া হয়, তিনি বললেন, চিঠি লিখে দিলেন, যদি তুমি আল্লাহর হুকুমে চলতে তাহলে আল্লাহর হুকুমে বৃষ্টি দিবে, চলবে, আর যদি কোনো এই বলির জন্য চলো তাহলে তোমাকে বলি দেওয়া হবে না। সেই চিঠি অনুসারে নীল নদ চলতে আরম্ভ করেছে, আজও চলে, কিন্তু কোনো কোনো বলি সিস্টেম বন্ধ হয়ে গেছে, বলি বন্ধ হয়ে গেছে। এটা তো শিরকের কোনো চিহ্ন বা সিম্বলকে সম্মান করা ইসলাম অনুমোদন করে না। এগুলিকে যুগ যুগ ধরে ইসলাম বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছে, রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।